অসাধারণ একটা পরিবেশ। আমি রাজনীতির লোক নয়, আমি অ্যাকচুয়াল স্পোর্টস জার্নালিস্ট অর্থাৎ ক্রীড়া সাংবাদিক। কিন্তু আমাকে দীর্ঘদিন ধরে এই দুই ভাই শুভ আছে, আরেকজন দীপ আছে, এবং তাদের ব্যাচের প্রায় 1000-2000 ছেলে আছে, এবং তার সঙ্গে কন্টিনিউ কাজ করার মতো আমি শুনেছি 200-300 ছেলে আছে। তারা আমাকে রাজনীতিতে আসার জন্য বারবার অনুরোধ করেছে, কিন্তু এখনো পর্যন্ত আমি ডিসাইড করতে পারিনি। আমি জানি রাজনীতি জিনিসটা খুব একটা সুটেবল নয়, তার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। আবারও বলছি, তোমাদের জন্যই আমি একবার চেষ্টা করব আসার। এত মানুষ যেখানে চাইছে, এবং আমি আরেকটা জিনিসে বিশ্বাসী, আমার 22 বছরের ক্রীড়া সাংবাদিকতায় এখনো পর্যন্ত কোনো কালো দাগ নেই। চাহিদা বলতে মানুষের ভালোবাসা। এবং রাজনীতিতে এলেই যে আমি সমাজ সেবা করতে পারবো সেটা নয়, কারণ সমাজ সেবা আমি এর আগেও করেছি। করোনা পিরিয়ড আমি কোনো রাজনীতির ব্যক্তিত্ব না হয়েও হসপিটালে ভর্তি করেছি। সুতরাং কাজ করতে গেলে মানুষের জন্য যে রাজনীতি করতে হবে তা না, রাজনীতি ছাড়াও কাজটা করা যায়। আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, আমার সঙ্গে আরো একজন মানুষ, মানে যে মানুষটাকে আমি খুব শ্রদ্ধা করি, তার নাম আপনারা সবাই চিনবেন। তিনি আমার খুব কাছের মানুষ, খুব তাকে সাংবাদিকতা প্রথম থেকে তার সঙ্গে আমি পিছনে দৌড়াতাম আর সবসময়। তার নাম হচ্ছে সৌরভ গাঙ্গুলি। সবাই চেনেন তো? এবং আমার খুব কাছের মানুষ। কিন্তু আনফরচুনেটলি বর্তমানে কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সেই মানুষটাকে নিয়ে ট্রোল করে। তাকে কেউ বলেন ধান্দাবাজ, কেউ বলেন চিটিংবাজ, কেউ বলেন, কিন্তু তিনি মহারাজ। তিনি সৌরভ গাঙ্গুলি, বাঙালির আইকন এবং ভারতবর্ষের অন্যতম তারকা ক্রিকেটার। মানুষ হিসাবে কিরকম আপনি তো পেছন থেকে চিনতে পারছেন না, কিন্তু আমি অত্যন্ত কাছ থেকে মানুষটাকে বুঝেছি। মানুষটার কিন্তু কোনো দোষ নেই। মানুষটা এত লোকের মাঝখানে থাকেন না, এত ব্যস্ত থাকেন, প্রতিটা মুহূর্তে উনি কর্মব্যস্ত, যার ফলে উনি বুঝতে পারেন না ওনার আশপাশটা কি। তিনি চিটিংবাজও নন, তিনি ধান্দাবাজও নন, তিনি সুবিধাবাদীও নন, তিনি কিন্তু ভালো মানুষ। আমার ম্যাগাজিনের উদ্বোধন তিনিই করেছেন, যে ম্যাগাজিনটা ইন্ডিয়া গভর্নমেন্টের RNI প্রাপ্ত অর্থাৎ রেজিস্টার্ড। আমার নিজস্ব চ্যানেল আছে। আমি 22 বছর 19 বছর আজকালে কাজ করেছি, এবং তারপর বিভিন্ন মাধ্যমে কাজ করেছি। রাজনীতিতে এলেও আমার এই 22 বছরের জীবনে যেরকম সততা ছিল, 22 বছরের পরেও এই রাজনীতিতে এলেও আমি কিন্তু একটুও বদলাবো না। আমার চৌকাট পেরিয়ে যেমন এতদিন শুধু আমার স্যালারিটাই ঢুকেছে, আমি রাজনীতিতে আসার পরেও আমার বাড়িতে ওই স্যালারিটুকুই ঢুকবে, বাদ বাকি বাইরে যেটুকু সেটা দলের কাজেই ব্যবহার হবে। কোনোদিন কোনো অসৎ কাজ আমি করব না, আজও করিনি। এবং আমি রাজনীতিতে এলেও ঠিক একইভাবে মানুষের জন্যই কাজ করব, কারণ আমার স্যালারিটাতে যেটা পাচ্ছি এখনো সাংবাদিক হিসাবে যেভাবে পাচ্ছি, রাজনীতিতে এলেও যেটা পাবো তাতে আমার সংসারটা হেসে খেলে আনন্দ করে গাড়ি চেপে চলে যাবে। আমাকে কিন্তু আর 2 নম্বরই কোনো চিন্তা ভাবনাই করতে হবে না, বরং আমার অনেক সুবিধা আছে। আমি মানুষকে কাজ দিতে পারবো, মানুষের পাশে থাকতে পারবো, মানুষের সঙ্গে আরো ভালো করে। আমি যেটা সমাজসেবা করেছি, আমি হয়তো আমতা, জয়পুর, উদয়নারায়ণপুর, প্রত্যেকে আমাকে চেনে। আমি কিন্তু দিনের পর দিন বন্যায় আমি ছিলাম, আমার আরেকটা সহ যোদ্ধা, তিনি আমার দাদা, তার নাম আপনারা চিনবেন, তিনি 5 বারের এশিয়া চ্যাম্পিয়ন বডি বিল্ডার ডক্টর তুষার সিং। তিনিও কিন্তু আমার সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে ত্রাণ দিতেন। সুতরাং আমি তখন যেমন করতে পেরেছি, এখন বোধহয় আরো ভালোভাবে করতে পারবো। যদি যদি কেন এই যে ছেলেগুলোর যে অনুপ্রেরণা, ভালোবাসা জিনিসটা না হৃদয়ের মধ্যে থেকে আসে। সেই ভালোবাসতে পারে যার হৃদয় আছে। আর বেশি কথা দীর্ঘায়িত করব না। আপনাদের এই দারুণ টুর্নামেন্টে আমাকে আহ্বান করার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি, এবং এই খেলা আপনারা এইভাবে চালিয়ে যান, এবং এটাকে আরো বড় করে কিভাবে করতে হয় সেটা এগিয়ে নিয়ে যান। সকলকে আবার ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।